আপনারা দেখছেন গ্রামীণ সমাচার। উচ্চ মাধ্যমিকে রাজ্যে সপ্তম স্থান অধিকারী তথা কোচুয়া বোয়ালমারি হাই স্কুলের মেধাবী ছাত্রী কোয়েল গোস্বামী সহ ওই বিদ্যালয়ের অন্যান্য মেধা ছাত্রছাত্রীদের সংবর্ধনা দিল কোচুয়া অভিযান সংঘ রুরাল লাইব্রেরি কর্তৃপক্ষ। এদিন এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ওই ছাত্রছাত্রীদের হাতে শুভেচ্ছা সহ বই তুলে দেন কর্তৃপক্ষরা। এছাড়াও রাজ্যের সপ্তম স্থান অধিকারী কোয়েল গোস্বামীকে সংবর্ধনা প্রদানের পাশাপাশি তাকে আর্থিক সাহায্য করা হয়। যদিও এর আগে অভিযান সংঘ রুরাল লাইব্রেরির পক্ষ থেকে এলাকার কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে বলে জানালেন কর্তৃপক্ষরা। এদিন উপস্থিত ছিলেন কোচুয়া বোয়ালমারি হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিতেন্দ্রনাথ সরকার, এলাকার পঞ্চায়েত প্রধান সুফল সরকার, প্রাক্তন প্রধান গোপেশ সরকার, সন্তোষ বাড়ুই, রুরাল লাইব্রেরির পক্ষ থেকে মুকুন্দ সরকার, ননীগোপাল সরকার, রতন সরকার, অভিযান সংঘ রুরাল লাইব্রেরির লাইব্রেরিয়ান দীপাকর শীল, জলপাইগুড়ি থেকে আগত বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অলোক সুধীর সরকার, ডক্টর শ্যামকিশোর রায়, সমাজসেবক তরুণ কুমার রায়, শিক্ষক মিলন রায় সহ অন্যান্যরা। এদিন সংবর্ধনা পেয়ে ভীষণ উৎসাহী এবং ভীষণ খুশি ওই কৃতি ছাত্রছাত্রীরা। এদিন এ বিষয়ে কে কে বললেন শোনাবো। পড়াশোনা এই বিষয়টাকে খুব ভালোবাসে। ঘটনাচক্রে আজকে শহরের বাইরে এত দূরে আমি এসেছি শুধু একটা তাকে নেই, যখন জানতে পেরেছি একজন ভালো শিক্ষার্থী সে তো একটা ভালো ফল করে ভালো স্বপ্ন দেখে নিজেকে এগিয়ে দেওয়ার চেষ্টা করছে, তার উদ্দেশ্যে একটা সম্বোধনা অনুষ্ঠান হচ্ছে এবং তার সংসার যারা ছাত্রছাত্রী আরও রয়েছে তারাও ওই যেটা প্রধানমন্ত্রী বললেন কম বেশি মার্কস নিয়ে গিয়েছেন, তো তারাও আজকে এখানে রয়েছে সম্বোধন তালিকায়। তো তাদেরকে আমি আমার অন্তত মানে শ্রদ্ধাই জানাচ্ছি। ঘটনাচক্রের যে প্রতিকূল পরিবেশকে অনুকূল করে নিয়ে যাওয়া এটাই চ্যালেঞ্জ, আর এই চ্যালেঞ্জে যে অতিক্রম করতে পারে সেই সাফল্য হবে না। তো পয়সা করি ইট ডাজন্ট ম্যাটার, আমি দেখি ভেরি ক্লিয়ার, পয়সা করি ইট ডাজন্ট ম্যাটার। আপনাদের আজকে আমরা আমাদের কোচুয়া বোয়ালমারি হাই স্কুল ছাত্রছাত্রী যারা বিগত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অত্যন্ত ভালো রেজাল্ট করেছে, তার মধ্যে যেমন কোয়েল গোস্বামী পশ্চিমবঙ্গের মেধা তালিকায় সপ্তম হয়েছে এবং তার সাথেও 11 জনকে আমরা আজকে যারা ডিস্টিংশন নিয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করেছে তাদেরকে আমরা এখানে একটা সংবর্ধনা দিলাম। কার পক্ষ থেকে এটা? অভিযান সংঘ রুরাল লাইব্রেরি এবং ক্লাব, এই লাইব্রেরির পক্ষ থেকে আমরা এই অনুষ্ঠানটা করেছি। লাইব্রেরির অসংখ্য যারা লাইব্রেরি যারা কমিটি আছে এবং যারা বিভিন্ন সাইড থেকে যে সমস্ত ব্যক্তিরা এসেছেন তাদের অত্যন্ত সহযোগিতা আমরা পেয়েছি এবং তাদের কাছ থেকে আমরা আশা করছি ভবিষ্যতে আর এই ধরনের সহযোগিতা পাবো। বলছিলাম কৃতি ছাত্রীদের পক্ষে ছাত্রছাত্রীদের জন্য কি বার্তা থাকছে আগামী দিনে? আগামী দিনে এইটুকুই বার্তা থাকছে, তোমরা যাতে ভবিষ্যতে ভালো মানুষ হবে, ব্যক্তিগত জীবনে কে কীরকম কৃতিত্ব অর্জন করবে এটা যেমন একটা দিক, তার চেয়েও বড় দিক হলো ভালো মানুষ হবে। ভালো মানুষ হতে বলতে আমি যেটা বুঝছি শুধু কেরিয়ার গাইডেন্স নয়, তুমি যে যে অঞ্চলে থাকো, যাদের সংস্পর্শে তুমি বড় হয়েছো, সেই সমাজেরও প্রতি তোমার একটা দায়িত্ব আছে। সেই দায়িত্বটা পালন করতে পারবে তখনই যদি তুমি ভবিষ্যতে ভালো মানুষ হতে পারবে। ভালো মানুষের যোগ্যতা তুমি পাবে, এটুকুই তাদের কাছে আমার বার্তা। পরিচয়টা করে দেবেন? আমার পরিচয় হলো আমি এই লাইব্রেরির প্রাক্তন লাইব্রেরিয়ান, আমি এখন বর্তমান যে ম্যানেজিং কমিটির পরিচালন সমিতি আছে সেই পরিচালন সমিতির সভাপতি। স্যার, আপনার বিদ্যালয়ের এবারে উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের অভিযান সংঘ ক্লাবের লাইব্রেরিয়ানের পক্ষ থেকে একটা সংবর্ধনা দিল, এই বিষয়টা কীভাবে দেখছেন আপনি? তো আমি তো একটু আগে আমার বক্তব্যে বলেছি যে কোয়েল আমাদের শুধু স্কুলের না, আমাদের এলাকার গর্ব এবং কোয়েলের জন্য আমরা সবাই গর্বিত। ওর উচ্চ মাধ্যমিকে সারা রাজ্যে যে সপ্তম স্থান পেয়েছে
এতে আমরা সমগ্র এলাকাবাসী, আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ এবং সমগ্র রাজ্যবাসী সত্যি আমরা সবাই গর্বিত। ওর অনেক উচ্চ স্থানে পৌঁছবে, ওর সার্বিক সাফল্য কামনা করি। আর ও একটা নজির তৈরি করল, যা পরবর্তীকালে আমাদের ছাত্রছাত্রীদের, সমগ্র ছাত্রছাত্রীদের প্রভাবিত করবে। আর্থিক বাধা বা প্রতিকূলতা যেগুলো আমরা একসময় ফেস করেছি সেটা বর্তমানে অনেক কম। তা সত্ত্বেও কোয়েল যেভাবে লড়াই করেছে, কোয়েলের অনেক কথা আমার বলার ছিল কিন্তু আমি বলিনি। যাই হোক, এই রেজাল্টের পরে ওর ঘর তৈরি হওয়ার জন্য সরকারিভাবে চেষ্টা চলছে। এটা আরও আগে হলেই ভালো হতো। যাই হোক, আমরা কোয়েলকে দেখলাম যে প্রতিকূলতা কোনো সমস্যা তৈরি করতে পারে না, সব কিছুকে ওভারকাম করা যায় যদি মানসিক দৃঢ়তা থাকে, সদিচ্ছা থাকে। এবং ওর সাথে আমি যত জায়গায় গেলাম, অনুষ্ঠানে অংশ নিলাম, খুব ভালো লাগলো যে ও একজন বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী এবং স্পষ্টবাদী, কথা বলতে পারে। বাংলা, ইংরেজি, হিন্দি 3টি ভাষাতেও অত্যন্ত সাবলীল। ফলে ও ভারতবর্ষের যে কোনো স্থানে প্রতিষ্ঠিত হতে পারবে। আর আজকে যে অভিযান সংঘের যে উদ্যোগ, এটা সত্যি অভিনব উদ্যোগ। যদিও পাঠাগারের সাথে বিদ্যালয়ের সম্পর্ক থাকাই খুব স্বাভাবিক, এবং গত প্রায় 1 বছর যাবৎ আমাদের বিদ্যালয়ের সাথে এই অভিযান সংঘের একটা রীতিমতো ভাব বিনিময় হচ্ছে। ওনারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ আমাদের স্কুলে গেছেন, আমরা ছাত্রদের বলেছি, তারা বই নিচ্ছে। এটা সুন্দর একটা পরিবেশ, এটাই হওয়া দরকার। আজকে যে চারদিকে একটা অবক্ষয়ের সময় চলছে, চারদিকে লোকের মধ্যে মাদকাসক্তি বাড়ছে, লটারি নামক যে সব শত্রু আমাদের সমাজকে ধ্বংস করার জন্য যা যা চারদিকে বাড়ছে, তার সামগ্রিক ফল হচ্ছে মারাত্মক অসুখ। সব ক্যান্সারে ভুগছে, আমাদের তৈরি হচ্ছে মদ খেয়ে খুব খারাপ অবস্থার মধ্যে যাচ্ছি আমরা। সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই বেরিয়ে আসার জন্য আমাদের সামাজিক প্রতিষ্ঠানগুলোকে যৌথভাবে কাজ করতে হবে। শুধুমাত্র স্কুল এই দায়িত্ব নিতে পারবে না, তার স্কুলের একটা সময়সীমা আছে, 10টা থেকে 5টা বা 4টা। তার বাইরেও যে বৃহত্তর সময় এবং সমাজ, সবাইকে দায়িত্ব নিতে হবে যাতে আমাদের সমাজের এই যে পচনশীল যে অংশগুলো সেটাকে বাদ দিতে হবে। তার জন্য একটা বলিষ্ঠ সমাজ গড়ে তুলতে গেলে সমাজের শিক্ষক এবং যে অভিভাবক, ছাত্রছাত্রী প্রত্যেকের একটা সার্বিক সহযোগিতা দরকার। সেই দিক থেকে আজকে অনুষ্ঠান অত্যন্ত সফল, এবং যে সমস্ত গুণীজনেরা এখানে এসেছেন, খুব ভালো লাগবে আজকে। পরিচয়টা দেবেন একটু? জিতেন্দ্রনাথ সরকার, প্রাপ্ত প্রধান শিক্ষক, ছাত্রছাত্রীদের আজকে সংবর্ধনা দিলেন, সেই বিষয়ে যদি কিছু বলেন। আমরা একটু আগে থেকে বলছি, 2098 বা 99 সালে প্রথম এখানে একটা মেজর পাবলিসিটি হয়েছিল। তখন আমরা এই উদ্যোগটা নিয়েছিলাম। তখন আমাদের মধ্যে একজন নেই, আমাদের লাইব্রেরির একজন অ্যাক্টিভ মেম্বার ছিল, মনোরঞ্জন ব্যাপারী। ওই একদিন তুললো ব্যাপারটা। আমরা তখন একটা স্কুল আমাদের বোয়ালমারি এবং মনোরহাট স্কুলে নেওয়া হয়েছিল, যারা ফার্স্ট ডিভিশন পাস করে তাদেরকে আমরা সংবর্ধনা জানাবো। দিয়েছিল একটা করে ডিকশনারি, সেদিন আমরা প্রথম বলছিলাম। তো এইবারও যখন আমাদের উচ্চ বোয়ালমারি স্কুলে যে মেয়েটি কোয়েল গোস্বামী সমস্ত পেপার এবং টিভি নিউজ একাই দখল করে রেখেছে, তখন আমরা একটা চিন্তাভাবনা করলাম যে আমাদের আবার ঠিক সেই জায়গাটা ফিরে যাওয়া উচিত। আমরা তো আছি এখন, আমরা চেষ্টা করলেই পারব। সেই জন্য আমরা চিন্তাভাবনা করলাম যে না, শুধু কোয়েল গোস্বামীকে দিয়েই আমরা শেষ করব না। যারা কোয়েল গোস্বামীর পাশাপাশি যারা অনেকটা এগিয়েছে, তাদেরও চেষ্টা হয়তো ছিল, পারেনি। আগামী দিনে যাতে আরও ওদের দেখে যেন আরও ছেলেমেয়েরা যেন এই জায়গায় যেতে পারে, আরও ভালো রেজাল্ট করতে পারে, সেই জন্য আমরা এই ডিসিশনটা নিলাম যে আমরা ওদেরকে একটা সংবর্ধনা জানাবো। এই জন্য আমরা এই ডিসিশনটা নিয়েছি। কতজনকে দিলেন আজকে? আমরা 11 জনকে টোটাল স্কুল। সবাই কি কোচো বোয়ালমারি হাই স্কুলের ছাত্রছাত্রী? কোচো বোয়ালমারি হাই স্কুলের ছেলে, এবার টোটাল কোচো বোয়ালমারি হাই স্কুলের ছেলেমেয়েদের আমরা নিয়েছি। ভবিষ্যতে যদি আমরা পারি, সম্ভব হয়, তাহলে আমরা এই অঞ্চলে যে আরও 2-1টা স্কুল আছে সেগুলোকে আমরা টেক আপ করবো, চলবো। পরিচয়টা তারাও যাতে ভালো রেজাল্ট করতে পারে। বলছি, আপনার পরিচয়টা করে দেবেন? আমার নাম ননীগোপাল সরকার, আমি এই লাইব্রেরি সংগঠনে প্রাক্তন সেক্রেটারি, এখনও লাইব্রেরি ম্যানেজিং কমিটিতে আছি। আমি লাইব্রেরি হয়ে কাজ করে। তোমাকে অভিযান সংঘ লাইব্রেরি থেকে সংবর্ধনা দিল, তোমার পাশাপাশি আরও তোমার স্কুলের কৃতি ছাত্রছাত্রীদের দিল। তো তুমি রাজ্যের 7ম স্থান অধিকার করেছো, আজকে সংবর্ধনা পেয়ে কি বলবে?
খুবই ভালো লাগছে সত্যি। এটি অত্যন্ত সুন্দর একটি উদ্যোগ, সবাইকে সংবর্ধনা দেওয়া। শুধুমাত্র যে হাইয়েস্ট মার্কস পেয়েছে তা নয়, আর অন্যান্য যারা কৃতি ছাত্রছাত্রীরা আছে, যারা নেপথ্যে থেকে যায় আর কি, তাদেরকে এনে সবার সামনে তুলে ধরা, তাদের মেধাকে একটা সম্মান জানানো। আমি অত্যন্ত আনন্দিত, এই উদ্যোগ আমার খুব ভালো লেগেছে। বলছিলাম পরবর্তী যারা তোমার ভাই বা বোন, যারা জেনারেশন যারা পড়াশোনা করছে, তাদের উদ্দেশ্যে কি বার্তা দিবে তোমার সাফল্যের পরে? তাদের উদ্দেশ্যে এইটুকুই বলবো যে আমার সাফল্য থেকে আরও অনেক বড় সাফল্য আসতে পারে যদি পরিশ্রম করা যায়। হার্ড ওয়ার্কের কোনো বিকল্প হয় না, আর একটু পরিশ্রম করলে অনেক অনেক ভালো রেজাল্ট হতে পারে। বলছিলাম কত পেয়েছো, কত স্থান অর্জন করেছে, সেই বিষয়টা যদি আরেকবার বলো। আমি 491 পেয়েছি এবং পশ্চিমবঙ্গ 7ম স্থান অধিকার করেছি। নাম আর পরিচয়টা একটু বলতে। কোয়েল অভিযান সংঘ রুরাল লাইব্রেরির পক্ষ থেকে এই এলাকার কৃতি ছাত্রছাত্রীদের একটা সংবর্ধনা দিলেন। আপনি সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন, কি বলবেন? শোনো, আমাকে লাইব্রেরি থেকে আমন্ত্রিত করেছে, আমি বলছি ঠিক আছে, আমি যথাসাধ্য সময় যাব। আচ্ছা, এবং উপস্থিত হয়ে কৃতি ছাত্রছাত্রীদের এই বার্তাই দেওয়া হলো যে দেখো, তোমরা শুধু তোমাদের জন্য না, তোমরা আমাদের দেশের জন্য। আচ্ছা, তোমরা উজ্জ্বল ধ্রুবতারার মতো। আচ্ছা, তোমরা সমাজকে কীভাবে বা দেশকে কীভাবে আগে নিয়ে যেতে হবে সেই ধারণা তোমাদের মধ্যে থাকতে হবে বা আছে, যে কারণে তোমরা ভালো রেজাল্ট করেছো। এবং এই রেজাল্টটা ওদের ভবিষ্যৎ আরও যেন ভালো, মানে পরবর্তী প্রজন্ম যেন আরও ভালো করতে পারে। অবশ্যই তোমরাও তো করেছোই, আরও এদের তোমাদের পড়া শেষ হয়নি, আরও তো পড়া বাকি আছে। সেই পড়াশোনার জন্য আরও ভালো হয়, হ্যাঁ। এবং তোমরা যেন লাইফে প্রতিষ্ঠিত হতে পারো জীবনে, সেটাই আমি চাবো। এবং পরবর্তী প্রজন্ম যারা আছে তাদেরকে কীভাবে পড়াশোনা করলে ভালো হবে, সেই শিক্ষা বা কীভাবে ওরা ভালো রেজাল্ট করবে, সেই বার্তা তোমার দেওয়া, এইটুকু আমরা আশা রাখছি। পরিচয়টা করে দিন। পরিচয়, আমার নাম সুফল সরকার, বোয়ালমারী নন্দনপুর জিপির। এক দুর্দান্ত অফার নিল ইয়ামাহা। সীমিত সময়ের জন্য লোন কাম এক্সচেঞ্জ ধামাকা। প্রতিটি ক্রয়ের সঙ্গে নিশ্চিত উপহার। এক্সচেঞ্জ বোনাসে পাবেন 5,000 টাকা পর্যন্ত ছাড়, আর সামান্য ডাউন পেমেন্টে কিনতে পারবেন স্কুটার সহ মোটরসাইকেল। থাকবে প্রতিটি স্কুটারে ফুল ট্যাঙ্ক পেট্রোল এবং প্রতিটি মোটরসাইকেল ক্রয়ে 500 টাকার পেট্রোল। তাই বিলম্ব নয়, যোগাযোগ করুন হলদিবাড়ি ইয়ামাহা, দেশবন্ধু রোড, হলদিবাড়ি।